সিলেট ৪ আসনের মানুষ একটি কথা শুনুন। আলহাজ জয়নাল আবেদিন বলেছিলেন যে আমি যদি এমপি নির্বাচিত হই এবং আমার গাফিলতির কারণে, আমার অবহেলার কারণে যদি এই জৈন্তা গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জের মাটিতে একটি বাসর সাঁকো আমি নির্মাণ করতে ব্যর্থ হই আমার ব্যর্থতার কারণে, নিজের গাফিলতির কারণে, আর একটি বিড়াল যদি, একটি মেকুর, বুঝেন তো, এই সাঁকো পার হতে না পারে, এই খাল পার হতে না পারে, এই গোপাট পার হতে না পারে, তাহলে তার জন্য কিয়ামতের দিন আমাকে জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, যেই জায়গায় আমাদের এমপিরা ভোট দেওয়ার পরে, আমরা যখন ভোট দিয়েছি, আমরা দেখেছি, আল্লাহ বেহেশত নসিব করুক, আল্লাহ আমাদের সবার প্রিয় নেতা মরহুম দিলদার হোসেন সেলিম সাহেব অনেক ভালো মানুষ ছিলেন, দেশের মানুষের কাজ করেছেন, সন্দেহ নাই। কিন্তু তিনি যেটা করেছেন, ওই যে ভাড়াটিয়া, সেই কারণে তিনি করেছেন কি, তার দলের লোকদের ব্যাপক সুবিধা দিয়েছিলেন। আমরা ছোট ছিলাম, মানুষ বলেছে, এবং আমরা কিছু কিছু দেখেছি। আমরা অবশ্যই, আমার মনে আছে দিলদার হোসেন সেলিম সাহেবের প্রত্যেক নির্বাচনী সভায় আমি গান গাইতাম। আমার আব্বা লিখে দিয়েছিলেন একটা গান, সেটাও আমি গিয়েছিলাম। সো ওনাকে ফলো করি। তো কিন্তু যেটা হচ্ছে, আমরা প্রকৃত অর্থে মায়ের সন্তান, মায়ের যে টান, সেটা আমরা ওনার কাছ থেকে পাইনি। উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু পাইনি। ঠিক একইভাবে আমরা যখন ইমরান আহমদকে ভোট দিলাম, আমরা এমপি বানাইলাম, মন্ত্রী বানাইলাম, আমরা পাইলাম, সবই হচ্ছে ওনাদের দলীয়করণ ছিল। কিন্তু যেই ব্যক্তি বলে যে আমার যদি অবহেলা হয়, আমি একটা বাঁশের সাঁকো পর্যন্ত না বানাইতে পারি, আর সেখানে যদি বিড়াল অভিযোগ করে, সেই বিড়ালের অভিযোগে আমি আটকায় পড়বো, এই যে আল্লাহর প্রতি ভয়, ন্যায় বিচারের একটা চিন্তা, এরকম মানুষ আমি আমার জীবনে দেখি নাই। সুতরাং সিলেট ৪ আসনের মানুষকে বলছি, একজন ন্যায়পরায়ণ ব্যক্তি আলহাজ জয়নাল আবেদিনকে যদি আমরা এবার হারাই, আমরা আবারও পিছু পড়ে যাব। সুতরাং ন্যায় এবং ইনসাফের প্রতীক, এবং আমাদের কৃতি সন্তান, আমাদের মাটির সন্তান, বিশ্বস্ততার প্রতীক আলহাজ জয়নাল আবেদিনকে ভোট দিন। কারণ উনি 10 বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। উনি চ্যালেঞ্জ করেছেন, একটি সরকারি টাকাও তার কিংবা তার পরিবারের পকেটে যায় নাই। যদি কেউ প্রমাণ করতে পারে, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। সুতরাং কেউ প্রমাণ করতে পারে নাই, তিনি সৎ এবং যোগ্য। ইনশাল্লাহ দাঁড়িপাল্লা 12 তারিখ, ঘরে ঘরে একই সুর, দাঁড়িপাল্লা।